দিচ্ছি। এই যে কি শান্তি, নিজের বাড়ির গাছের কুল খাওয়াই। পুরোহিত মশাই এসে পড়েছে, আর তোমার এখন ভোগের রান্না এখনো রেডি হয়নি। নম বেদ বেদাঙ্গ বেদান্ত। গুড মর্নিং, আমি কৃষ্ণা। আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী, তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে আমার ব্লগে। আর এখন দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে, আজকে আমাদের বাড়িতে হবে সরস্বতী পূজা, তার জন্য এদিকে অনেক কাজ বাজ। এখন বাজে সকাল 8:30। চান করেছি, অনেকটা সময় হয়ে গেছে। দেখো রেডি সেডি হয়ে গেছি, আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো আমার পছন্দের জিনিসগুলি পরে নিয়েছি। বাড়ির পুজো পড়তে তো হবে, কারণ কোথাও ঘুরতে যাব না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে আমার ব্লগে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের সরস্বতীর মুখখানে এত সুন্দর হয়েছে, জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছি। চলো। জয় মা, জয় মা। কালকের দিনটা জানো বন্ধুরা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ সারাটা দিনের মধ্যে অর্ধেক দিনই আমি আলপনা দিয়েছি। কি সুন্দর হয়েছে জানো, আজকে যে শুকিয়েছে। আর এ হচ্ছে আমাদের সরস্বতী মায়ের প্যান্ডেল, খুব সুন্দর করে সাজিয়েছি অল্পর মধ্যেই, কিন্তু আমার কাছে খুব সুন্দর হয়েছে। জানি না তোমাদের কাছে কিরকম লাগবে। বাজার থেকে ফুল এনেছে, সবগুলি গাঁদা ফুল। আর গাঁদা ফুলের সাইজগুলো এরকম সাইজের, ভাল লাগছে না দেখে। ও চন্দ্রমল্লিকা ডালিয়া যদি আনতো ঘরটার মধ্যে দিলে ভালো হতো না, পাইনি। তো যাই হোক, ঠিক আছে, আমাদের গাছের গোলাপ ফুল দিয়ে মাকে আজকে সন্তুষ্ট করবো। ভালো আছে তো, এই দেখো তো, একটা সাদা আছে, হয়ে যাবে, হবে না? খুব সুন্দর হবে। এটা দিব ঘটে। আরেকটু নিচে থেকে কাটো, আরেকটু নিচে থেকে, আরো নিচে, পাতার নিচে। আমার কেচি ধার নেই। মাতাজি আজকে সন্তুষ্ট হয়ে যাবে, তাই না? সাদা গোলাপ আছে 2টা, আর মা সরস্বতী তো হলুদ আর সাদা জবাই পছন্দ করে। জবা কোত্থেকে আসলো আবার? গোলাপ গোলাপ, সরি, ভুল হয়ে যাচ্ছে। এন্টানা খারাপ হয়ে গেছে। দেরি করে ঘুম থেকে উঠলে তারপর পুজোর কাজে লাগলে এরকমই হবে। ও বাবা, কয়টার সময় উঠেছি? ঠান্ডার মধ্যে আমার এন্টানা খারাপ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলি রে, পড়ে গেছে মনে হয়। পেয়েছো? পেয়েছি। এই দেখো, বাহ, এই 3টাই তো খুব দারুণ, খুব সুন্দর। এতেই খুশি হয়ে যাবে। মা সরস্বতীকে কিন্তু আমাদের গাছের কুল খাওয়াবো বন্ধুরা, প্রত্যেক বছরই খাওয়াই, খুব ভালো হয়। কিন্তু আমরাও কিনে নিয়েছি, কারণ এইবার ফুলগুলি তাড়াতাড়ি পেকে গেছে। এই ফুলটা দেখো না, পুরো ঝরে গেছে, শুধু পাপড়িগুলি রয়ে গেছে। ওয়াও ওয়াও। আবার পড়বে ফুলটা, ধরো ভালো করে। না, এটা পড়বে না। আজ সব মাকে দিয়ে দেব, সন্তুষ্ট করতে হবে, বিদ্যা বুদ্ধি দিতে হবে। আমাকে তো না, আমার ছেলেকে দিতে হবে। ফুল পারবে না? পারবো। দেখো না, 2টা গোলাপ পুরো ঝরে গেছে। লাল গোলাপ দিবে না, মা সরস্বতীকে তো লাল দেয় না, হলুদ সাদা। হলুদ জবা ওইদিকে একটা ফুটেছে তো। ও, এখন না ফুল ফুটে না, শীতের দিন তো ফুল একদমই ফুটে না, মাঝে মধ্যে এই হলুদ জবাটা ফুটে। দুর্বা আমি আনলাম তো সকালে, কি তো আনলাম মিষ্টি। মা কালকে বলে দিয়েছিল কাকুকে আমি আনার জন্য। আমের পল্লব দুর্বা আনলাম তো সকালে। তোমার দুব্বাগুলি থেকে এই দুব্বাগুলি খুব ভালো। মা সরস্বতী মায়ের পছন্দিতা ফল হচ্ছে কুল, যেটা আমাদের বাড়ি থেকে দেব। প্রায় প্রত্যেক বছর বলতে 4-5 বছর ধরে আমাদের বাড়ির কুল খাওয়াচ্ছি মাকে। বাজার থেকে কিনতে হয় না। হ্যাঁ, এই দেখ
তো এটা বেশি লাল হয়নি, আছে আরো। অনেক কুল আছে। সরস্বতী মা কত খাবে? এই বছর তো কম হয়েছে, গেছে বছর হয়েছিল অনেক অনেক ফুল, বেশি অনেক হয়েছে। ফুল হয়েছিল। এইটা এগুলি নাম কি এগুলি? কি জানি, মনে নেই কি কুল বলে দিয়েছিল গাছটা। বল সুন্দরী মনে হয় বলেছিল। ওয়াও, আরো আছে। আরে আয়, আয় আয় আয়। হবে, আর লাগবে না, অনেকগুলি হয়েছে। এদের মতো হবে না? হবে। এদিকে শান্তি, নিজের বাড়ির গাছের কুল খাওয়াই মাকে। ভুলে আর শেষ নেই, ঘট বসিয়ে দিয়েছি। এই দেখো, ডাবটা দিতেই ভুলে গেছি। যা একটা বকা খেয়েছি ভালো দিনে। ভুল ভুল শুধু ভুল। এই জানো, টুকটাক কিছু জিনিস সবচেয়ে আমার বেশি ভুল হয়, মনেই থাকে না টুকটাক জিনিস। আর বড় বড় কাজগুলি এমনিতেই সেরে নিই। একদিনে দুইটা দিন পড়েছে, 23শে জানুয়ারিও আবার সরস্বতী মার পুজো। বাচ্চারা কি করবে, 23শে জানুয়ারি পালন করবে না সরস্বতী মায়ের পুজো পালন করবে? অবশ্য সরস্বতী মায়ের পুজো, মাকে তো ভালোভাবে মন থেকে না ডাকলে কিছুই হবে না। তবে আমার কি যেন, আমার ছেলের জন্য মা যেন বিদ্যা দেখ, বুদ্ধি দেখ, ওকে যেন সুস্থ রাখে, সেটাই তো প্রার্থনা করব। একটা সময় ছিল খুব সকালে উঠে চান দান করে স্কুলে চলে যেতাম, অঞ্জলি দিতে হবে। তবে আমাদের বাড়ির পাশেও পুজো হতো, তখনকার আগের কথা। আর এখন হচ্ছে ছেলের জন্য মায়ের কাছে আরাধনা করি। এদিকে দুইটা ভুজি সাজিয়ে নিয়েছি। এই দেখো, একটা হচ্ছে যজ্ঞের ভুজি আর একটা হচ্ছে পুরোহিত মশাইয়ের ভুজি। আর এদিকে দিয়েছি সবজি। সবজির মধ্যে কি আছে, কুমড়, বিনস, আলু, টমেটো। আর দিয়েছি খুচরো পয়সা 1 টাকা করে, ওটা দিতেই হয়, নয়তো পূর্ণ হয় না। এটা আর কি। আমাদের বাড়ির মেইন কাজ হচ্ছে পুষ্পপত্র থালা গুছানো, সেটার দায়িত্ব আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর আমি জানো ভুলি কোনটা, এই তিল দিতে আমার একদমই মনে থাকে না, তিল হর্তুকি, এছাড়া বাকি সব কিছু দিয়ে নিই। আর এখানে আছে পলাশ ফুল, আমের মুকুল, সব কিছুই আছে মোটামুটি। আর আমার আলপনায় কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব পরিশ্রম করে দিয়েছি, কিন্তু অনেকটা সময় লেগেছে। কি করছো? সকালবেলা একটু একটু ভিজেছিল, এখন শুকিয়ে গেছে, রোদ উঠেছে না। আর তোমরা কমেন্ট করে জানি আমার আলপনা কি রকম হয়েছে। উঠানো একটা দিয়ে নিয়েছি। উঠোনে দিয়েছো, এদিকটায় দিয়েছো, এদিকটা বেশি সুন্দর হয়েছে। কালার ছিল তো, তার জন্য দিয়ে নিয়েছি। ভোগের রান্না কখন বসাবে? এখন বসাবো, সময় হয়ে গেছে অনেকটা গো, দেরি হয়ে গেছে। কি বসিয়েছো? পায়েস বসিয়েছি। পায়েস। বসিয়েছি। আজকে আলু মেনুতে কাটছি। কি? আজকে মেনুতে তো বলাই হয়নি বন্ধুদের সাথে। ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, আর পায়েস। আর যদি সময় পাই তাহলে আরেকটা করার ইচ্ছে আছে, দেখি। সেটা কি? নারকেলের লাড়ু। প্রত্যেক বছরই হয় যা যা বলে, এবার নতুন কিছু করতে। সরস্বতী মা খেয়ে আশীর্বাদ দিত। দেখা যাক, যদি সরস্বতী মা খেতে চায় তাহলে অবশ্যই সময় হবে। আর সময় থাকলে করতে পারবো, মনে আছে, এখন বলবো না, মনে আছে। এই নাড়ু না, আরেকটা আগে ভাগে অনেক কিছু না বললে হয় না, তার জন্য বলবো না এখন।
আলু কি সিদ্ধ বসিয়েছো? নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি। গাজরগুলি কি কিন্তু আরেকটু কুচি কুচি করে কাটলে পারতে। যখন রান্না করব ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে আর চোখে দেখা যাবে না, এখন চোখে লাগছে। এই বাবা, এই বাবা, 11টা বেজে গেল, ছানে যা, ছানে যা। যার বাড়ির পুজো আজ তারই শরীর ভালো নেই গো। হ্যাঁ, জ্বর এসছে, কালকে ঠান্ডা লাগিয়েছে। ও আমার সাথে আলপনা দিয়েছে, ঠান্ডা লেগেছে বসে বসে। কি করছো? এটা নিয়ে রাখছো, ভিডিও করে করি। সরস্বতী মার কাছে নিয়ে এত বড় ধূপকাঠি কে এনেছে? তুমি এনেছো? আমি এনেছি। দাও। এটা নিয়ে রাখ। কাজ তো কিছুই করছো না। না, তুমি করছো সব। আমি আর মাই তো করছি। আমার হাতে ক্যামেরা ধরিয়ে বসিয়ে রেখেছো, আমার হাতে এটা ধরিয়ে দিয়েছে। কোথায় রাখবো? এখানেই রেখে দিই, পড়ে যায় তো, থাকি ভাবি। আদা লঙ্কা থেতো করে দিয়েছি, আর দেবো না, এটা হয়ে গেছে। পুরোহিত মশাই এসে পড়েছে, আর তোমার এখন ভোগের রান্না এখনো রেডি হয়নি। যত দূর সেই গ্যাসটা আমার দেরি করে দিয়েছে। কালকে পরিষ্কার করে নিলেই পারতে গ্যাসটা। তুমি বেঁচে গেছো, ঠাকুর মশাই বলছে অন্য ভোগটা একটু পরে দিলেও হবে। রেডি হয়ে গেছে, ডাকছে। আসছি আসছি। ব্রাহ্মণ মশাই খুব তাড়াতাড়ি এসে পড়ছে, খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার। আমি বেলঘরিয়া। বেলঘরিয়া। 4 আঙ্গুল, 4 আঙ্গুল। 4 আঙ্গুল দাও, সোজা কর আঙ্গুলটা। শঙ্কর দিও, হ্যাঁ। নমো নিত্যং সরস্বত্যই নমো 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 বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এগোচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাণি সরস্বত্যই দেব্যই নমঃ। আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন পঞ্চপ্রদীপ সব জায়গায় দেখিয়ে দিচ্ছি আর কি, তারপর প্রসাদ দিয়ে দেবো ওদেরকে। ব্রাহ্মণ মশাই বলছে এখন পুজো শেষ, এখন সোজা বাড়ি, আর মনে হয় পুজো করবে না। এখন কয়টা বেজে গেছে? ও 2:30 বেজে গেছে। ঠাকুর মশাইয়ের শেষ পুজো বলে আজকে আমাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে গেছে, যেতে পেরেছে আর কি।
যাই হোক প্রসাদও খেয়ে গেছে আর ফ্রাইড রাইস আলুর দম। এখন আমার ঠাকুরের ভোগ প্রসাদ নামিয়ে এখন আমরা প্রসাদ নেব। আজকে কিন্তু খুব সুন্দর পুজো হয়েছে না? হ্যাঁ, সরস্বতী মার জন্য করেছি আর আমাদের ঘরের ঠাকুরকেও দিতে পেরেছি। এক দিলে দুই নিশান। এখন প্রসাদ নামিয়ে নিচ্ছি। এখন বাড়ির সবাইকে প্রসাদ দেবো আর আমাদের আশেপাশে কয়েকটা বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসবো। আমাদের এখানে কারোর বাড়িতে পুজো করছে না আর কি। তো যাই হোক আজকের ব্লগটা আমি বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। এখন প্রসাদ খেতে হবে, মাথা না অনেকটা ধরে গেছে। সকালবেলা আজকে চা খাইনি, চা এমনিতে আমার বেশি ভালো লাগে না। যাই হোক খেয়ে মনে হয় খিদে জ্বালা আর কি শুরু হয়েছে। এতটা সময় কিন্তু খিদে পাইনি, এখন খিদে পাচ্ছে। আর যদি পারি আজকের ব্লগটা আমি আজকে ছেড়ে দেব। এখন 3টা বাজতে চললো, একটু সময় রেস্ট করবো, তারপর এডিট করে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে।